প্রশাসনের একার পক্ষে কখনোই সম্ভব নয়। যদি আপনারা নিজেরা সচেতন না হন, সমাজে চলাফেরা কিছু সচেতনতা বার্তা আপনাদের কাছে তুলে ধরবো এবং কিছু লিফলেট আপনাদের কাছে দেব, ওটা একটু পড়ে দেখবেন এবং প্রতিটা অভিভাবকের কাছে বলবেন যাতে আমরা এই মানব পাচার বিরোধী দিবসকে সাফল্য করতে পারি। সমাজ থেকে নির্মূল করতে হবে, মানব পাচার বিরোধী হতে দেওয়া যাবে না। এটা একটা সংগঠিত অপরাধ, ধীরে ধীরে এর প্রভাব সমাজে বিস্তার করছে, এই সমাজকে আগ্রাসনের দিকে নিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের প্রধান কর্তব্য দায়িত্ব, সমাজের সবাই যদি সমান দায়িত্ব একসাথে নেয়, প্রতিটা শিশুকে আমরা সুরক্ষিতভাবে গড়ে তুলতে পারব। এইখানে লেখা আছে দেখবেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারের একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের থেকে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, হেল্পলাইন নম্বর রাখা আছে। রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বা এই ধরনের কোনো অপরাধের দিকে মানুষকে সেই দিকে ঠেলে পাঠাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের এই হেল্পলাইন নম্বরে আমাদের ছোট ফোন করবেন। এই হেল্পলাইন নম্বরের মাধ্যমে ফোন করবেন। মানব পাচার রুখতে গেলে সবাইকে যদি সমানভাবে সচেতন না হওয়া যায়, মানব পাচার বিরোধী কখনোই আমরা করতে পারবো না। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। শিশুদের যৌন শোষণ, নিপীড়ন এবং নিগ্রহ একটি ভয়ঙ্কর অপরাধ। যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ শিশুদের যৌন শোষণের জন্য ব্যবহার করে বা নিজে যৌন হিংসা, নিগ্রহ বা নিপীড়নে লিপ্ত হন, তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে অনৈতিক পাচার প্রতিরোধ আইন এবং ব্যবহার করে বা নিজে যৌন হিংসা, নিগ্রহ বা নিপীড়নে লিপ্ত হন, তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে অনৈতিক পাচার প্রতিরোধ আইন এবং পক্সো আইনের দ্বারা কঠোরতম শাস্তি করবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের শিশু সুরক্ষার স্বার্থে সদা তৎপর এবং সংকল্পবদ্ধ। আপনি যদি আপনার কাছাকাছি বা ম্যাসেজ পার্লার, লজ বা বাড়িতে এইরকম কোন সংযুক্ত আগামী 30শে জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। সেইটা আমাদের এই ব্যারাকপুর কমিশনারেট থেকে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত করেছি। একটু সকলে পড়ে দেখবেন, এটার মধ্যে কিছু লেখা আছে। কেউ নিজেদের মধ্যে কথা বলবেন না, ছাত্রছাত্রীদের কাছে বিনীত অনুরোধ, কেউ নিজেদের মধ্যে কথা বলবেন না। নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক কর্মচারী সবাইকে আন্তরিক অভিনন্দন, আমাদেরকে এই একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমরা ধীরে ধীরে মানব পাচার অপরাধটা কিন্তু সমাজকে গ্রাস করছে। এই অপরাধটাকে রোধ করা পুলিশ প্রশাসন বা কোনো সংস্থার একার পক্ষে কিন্তু সম্ভব হবে না, যদি আপনারা যৌথভাবে এইটা রোধ করাতে আমাদের সহযোগিতা না করেন। এই মানব পাচার রোধ করা তখনই সম্ভব যদি আপনারা আজকে শোনার পর যদি একটু সচেতন হন।
বাচ্চারা একটু শুনবেন, বাচ্চারা একটু মন দিয়ে শুনবেন, কেউ নিজেদের মধ্যে কথা বলবেন না। আমি যেন একটা সাউন্ড না পাই, দয়া করে সবাই চুপ করুন। মধ্যে না আসে, সেটা 18 বছর পরে প্রত্যেকে স্কুলে আগে পড়াশোনা কমপ্লিট করে এই জিনিসগুলো শেখানো দরকার। সুতরাং আজ আশা রাখবো যে এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা তখনই সার্থক হবে যদি আপনারা আমাদের থেকে পাওয়া তথ্যগুলো যদি আরও 5 জনের কাছে শেয়ার করেন এবং তাদেরকেও জানান এই জিনিসগুলো, তবে তারাও সেই দিক থেকে সচেতন হতে পারবে। নমস্কার সকলকে, এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। সর্বোপরি ধন্যবাদ জানাই ম্যাডামকে, প্রধান শিক্ষিকাকে এবং এই স্কুলের ভবিষ্যতে যদি কখনো আমরা এই ধরনের প্রোগ্রামের কথা ভাবি, আশা করছি আপনাদের কাছ থেকে 100% সহায়তা পাবো। নমস্কার সকলকে। বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে ব্যারাকপুর যে কমিশনার থেকে এবং নিউ ব্যারাকপুর থানা থেকে একটা বিশেষ ট্যাবলো আমাদের বিদ্যালয়ে তারা ভ্রমণ করছেন এবং সেখানে ট্যাবলো সহ যে সচেতনতার বার্তা বাচ্চাদের কাছে তুলে ধরা হচ্ছে, এটা বর্তমানের রেসপেক্টে অত্যন্ত একটা জোরালো পদক্ষেপ। এইটা যত বেশি প্রচার হবে এবং নেম প্লেট হিসেবে যে সমস্ত প্রচার তারা করছেন, এটা আমাদের অত্যন্ত একটা সাধুবাদ জানাই এই উদ্যোগকে, এবং আগামী দিনেও যেন এই ধরনের বিষয়গুলো তুলে ধরার একটা প্রচেষ্টা থাকে এবং আমরাও এতে উপকৃত হলাম যে বাচ্চাদের মধ্যে এই বিষয়টাকে আমরা তুলে ধরতে পারবো, আগামী দিনেও বলার সুযোগ থাকবে আমাদের। এর জন্য আন্তরিকভাবে ব্যারাকপুর এবং আমাদের নিউ ব্যারাকপুর পিএসকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? নিতুন বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল। এই সমস্ত প্রোটোকলে পা দিতে গেলে কিন্তু ভবিষ্যতে বড় বিপদ আসতে পারে। সুতরাং এই মানব পাচার বিরোধী আইন বড় এসেছে, সেইগুলোকে প্রাধান্য দিতে আপনাদের কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে সচেতন হতে হবে। বাইরে অনেক রকম অপরাধ হচ্ছে আর হচ্ছে, সেইগুলো আমরা দেখছি। সেই জন্যই আপনাদেরকে বারবার করে সচেতন এবং সাবধান করছি। স্কুল থেকে আসবে, স্কুলে সোজা বাড়ি যাবে। স্মার্টফোন যারা ব্যবহার করছে, বেশি পরিমাণ স্মার্টফোনে নিযুক্ত হওয়া যাবে না। স্মার্টফোন শুধুমাত্র পড়াশোনার কাজেই ব্যবহার করবে, তবে লেখাপড়ার উদ্দেশ্যে, ভালো কাজের উদ্দেশ্যে। আমাদের এই যে নিউ ব্যারাকপুর থানাটা বর্তমানে ব্যারাকপুর পুলিশ কমিশনারের, এই ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিভিশনের অন্তর্গত এই মানব পাচার বিরোধী আইন বেশি পরিমাণ কার্যকর করার জন্য আমাদের একটা হেল্পলাইন নাম্বার খোলা রয়েছে। সেই সংক্রান্ত তথ্যই লিফলেট একটা করে ম্যাডামরা আপনাদেরকে দেবে। ওটা আপনারা যদি সকলে না পান, অন্তত একটা নিয়ে সেই ছবি আপনাদের গ্রুপে বা সমাজ মাধ্যমে ওটাকে দেবেন, যাতে